দাঁড়া দাঁড়া দাঁড়া, ওই ব্যাপারটা নিয়ে কিছু ভাবলি? না। আর কত ঘুরবি বলতো? আজ 1 বছর ধরে তোর পেছনে লেগে আছি, প্রেমটা কর না। দেখ, এই শীতে নারকেল তেলটা কত সুন্দর জমে গেছে, শুধু তোর আর আমার প্রেমটাই জমলো না। তোর কথা শেষ হয়েছে? দেখে এবার রাস্তা ছাড়, আমার তাড়া আছে। অত ভাব কিসের রে তোর? এক ক্লাসে 3বার ফেল করিস। আর তুইও তো 3বার করে ফেল করতি। হ্যাঁ, ফেল করতে বলি তো পড়াশোনা ছেড়ে দেখুন ছাগল চড়াছি। ভালো ইনকাম হয় রে, তোকে রানী করে রাখবো, তুই শুধু একবার রাজি হয়ে দেখ না। দেখি সর, আমার দেরি হয়ে যাচ্ছে, মা রান্না করবে। আরে আরে জবাব তো দিয়ে যা। হ্যাঁ কি রে, কিছু তো বলি যা। না, ভাল লাগে না। হ্যাঁ এলে সাথী, কি হলো দে? আগে বল, কি? তুই আমাকে বিয়ে করবি কি না? না। দিবি? ঠিক আছে লে। তুই জানিস তো লে কুলপাটি করতে দেখে ফেলিস না, তুই পিঠে এক শার্ট মেরেছে, তা আমি তোর কুল ফেলিনি। তোকে আমি এত ভালোবাসি। কই দেখি দেখি। কর্তার বাপের ক্ষমতা আছে আমার গায়ে হাত দেওয়া? আমি খান বংশের ছেলে, আমার বাপ না হয়তো গরিব, আমি ছাগল চড়ি বেড়াই। চাচারা তো আর গরিব না, আমার গায়ে হাত দিলে কত ঠ্যাং ভেঙে দেবে যে। সর। কি রে চোখ টলমল করছে যে? আমার লেগে যাচ্ছে দেখিস, মুখে বলিস না তো কি হয়েছে, আমি তো জানি তুই আমাকে কতটা ভালোবাসিস। সব ছোড়া। দিয়ে দে তো, তোর লেগে একটা পেয়ারা নিয়ে আসছি, এটা তো লি যা। দে। না না, আমি ওই বুড়কে বিয়ে করতে পারবো না। দেখ মা, জেদ করিসনি। ওই জমিগুলো তোর বাপকে আবাদ করতে দিয়েছে বলি তুই, তোর ভাই, তোর ছোট বোন, আমরা সবাই খেতে পাচ্ছি। তুই বিতে রাজি না হলে জমিগুলো সব নিয়ে নিবে। তুই আর অমত করিসনি মা, রাজি হয়ে যা। দেখো মা, কানো করে বেশি ঘ্যান ঘ্যান করবে না। আমি ওই বুড়কে বিয়ে করবো না বলেছি করবো না। ঠিক আছে, করতে হবে না। জমি কেড়ে নিলে তো এমনিতে না খেতে পেয়ে মরবো। তোকে না যে বিশ্লেষী দে, আমরা সবাই খেয়ে মরি। তারপর তো যাকে পছন্দ তাকে বিয়ে করিস। এই সাথী, পাগলামো করছি গেলে। তুই হলি বাড়ির বড় মেয়ে, বাপ মায়ের কষ্ট তুই বুঝবি না তো কে বুঝবে? আর তাছাড়া গরিবের ঘরে জন্ম নিছি, সবসময় নিজের মন মতো চলতে হবে। এখন যদি তুই বিয়ে না করিস, তোর বাপ মা ভাই বোন সবাই কষ্ট পাবে। ওদের কষ্ট তুই দেখতে পারবি বল দিনি? আর তুই যদি এখানে বিয়েটা করিস, সবাই সুখে থাকবে। এখন সবকিছু তোর হাতে, দেখ তুই কি করবি।